الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين أو كما قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الله رب العالمين দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার ঝামেলা থেকে ঝামেলা মুক্ত করে দুনিয়ার চিন্তা থেকে চিন্তা দূর করে পেরেশানি থেকে পেরেশানি মুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতি বাগানে জান্নাতি মজলিসে উলামায়ে কেরামের শানে এক উলামায়ে কেরামের শানে জান্নাতি বাগানে আল্লাহ তাআলা আমাকে আপনাকে নির্বাচন করে আল্লাহ তাআলা বলেন যেই মানুষগুলাকে যে বান্দাগুলাকে আমি পছন্দ করি তার দ্বারাই আমার পছন্দীয় কাজ করাই যেরকম ঠিক কিনা এই নিজুরিয়া মোল্লাবাড়ি এলাকায় আরো মানুষ ছিল কি ছিল না কিন্তু আসতে পারে নাই এই মাহফিলটা গতকালকে ছিল না এই মাহফিলটা আগামীকালকে থাকবে না হতভাগা তো তারা যারা এই মাহফিলে আসতে পারে নাই যেরকম ঠিক কিনা মানুষকে দুনিয়া ধরে ফেলছে ঠিক কিনা মানুষ দুনিয়া মুখী হয়ে গেছে আখেরাত মুখী নয় মানুষ যদি আখেরাত মুখী হইতো আরে আমি দুনিয়াতে আজকে আছি কালকে থাকবো না আগামী কালকে ছিলাও না ঠিক কিনা আমার চিন্তা করার দরকার যে আমি তো গতকালকে ছিলাম না এখন আছি কিছুদিন পর থাকবো না এটাই আমার জীবনের শেষ মাহফিল যেরকম ঠিক কিনা আল্লাহ তাআলা এই মজলিসটার বিষয়ে গ্যারান্টি দেন ওয়াদা করেন যে এটা এমন একটি মজলিস বান্দা তুমি মজলিসে আসতে দেরি তোমার গুনাহ আমি আল্লাহ maaf করতে দেরি না জোরে বল সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউ'
ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ওয়া লানাবলুওয়ান্নাকুম, এক নাম্বার আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। কি পরীক্ষা? কিছুদিন আগে আল্লাহ তাআলা একটা ভাইরাস দিয়েছেন, সে ভাইরাসটির নাম কি আপনারা জানেন? কোভিড-19, করোনা ভাইরাস। যেরকম ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, এক নাম্বার আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা কেমন পরীক্ষা? হে বান্দা, নামাজ পড়ো না, চালাকি করো। হে বান্দা, রোজা রাখো না, আমি আল্লাহকে ভয় পাও না। হে বান্দা, আমি আল্লাহ তাআলা যে আছে আর কোভিড-19 যে দিতে পারি এমন ভয় দেখায় তোমাদেরকে পরীক্ষা করব। যেরকম ঠিক কিনা? এরে নবীর উম্মতের দান, আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা এক নাম্বার, আমি আল্লাহ তোমাদেরকে ভয় দেখায় পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', দুই নাম্বার, আমি আল্লাহ তোমাকে ক্ষুধার্ত অবস্থায় রেখে পরীক্ষা করব। এ বান্দা, না খাওয়া রাখবো। এ বান্দা, আমি আল্লাহ দেখব। আমি আল্লাহ তোমাকে এক বেলা খাওয়াইলে অন্য বেলা খাওয়াবো না। এ বান্দা, এভাবে না খাওয়া আমি আল্লাহ তোমাকে রাখবো। এ বান্দা, আমি আল্লাহ দেখব তুমি কি আমার ইবাদত করেছো না আমাকে ভুলেছো। আল্লাহ বলেন, এক নম্বর আমি আল্লাহ তোমাদেরকে ভয় দেখায় পরীক্ষা করব। দুই নম্বর, ক্ষুধার্ত অবস্থায় রেখে পরীক্ষা করব। তারপর আল্লাহ তাআলা বলেন, নাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ তোমাকে মাল বেশি দিব না, সম্পদ বেশি দিব না, ক্ষেত খামার বেশি দিব না। আমি আল্লাহ তোমাকে গাড়ি দিয়েও কম দিব, বাড়ি দিয়েও কম দিব। আমি আল্লাহ তোমাকে সব দিক দিয়া কম দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। এ বান্দা, তুমি মালের কমতি পাইছো, আমি আল্লাহ তোমাকে মালের কমতি দিয়েছি। এ বান্দা, তুমি গরিব হইছো, আমি আল্লাহ তোমাকে গরিব বানাইছি। যেরকম ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে গরিব বানায় পরীক্ষা করব। এ বান্দা, গরিব হওয়ার পরেও যদি আমি আল্লাহ তাআলাকে ভুলে না যাও, ধৈর্য ধারণ করো, সবর করো। এ বান্দা, নবীর হাদিস অনুযায়ী তোমার জন্য এমন একটা সুসংবাদ আছে। তুমি যদি ওই কিয়ামতের ময়দানে যাও, পয়গম্বর হাদিস অনুযায়ী একজন ধনী আল্লাহওয়ালা আর একজন গরিব আল্লাহওয়ালার পার্থক্য হলো এটা, ধনী আল্লাহওয়ালার আগে গরিব আল্লাহওয়ালা 500 বছর আগে জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দান, এই নিজরিয়া মোল্লাবাড়ি মাহফিলে এসে আপনি একবার সুবহানাল্লাহ বললেন, আল্লাহ তাআলা আপনার এই সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহ আপনাকে বাঁকা জায়গার মধ্যে একটি কুরমার গাছ রোপণ করেছে। যেরকম সুবহানাল্লাহ। আরেকবার লাগছে, যেরকম সুবহানাল্লাহ। আরেকটা গাছ লাগাইছে। এরে নবীর উম্মতের দল, সুবহানাল্লাহ বলতে 1 সেকেন্ডের প্রয়োজন হয় না। যেরকম ঠিক কিনা? ওই জান্নাতি পাকা জায়গার মধ্যে যে কুরমার গাছটা আপনার নামে রোপণ করা হবে, ওই গাছটা কত বড়! দুনিয়ার আম গাছের মতো নেই, দুনিয়ার জাম গাছের মতো নেই, দুনিয়ার আম গাছের মতো নয়, দুনিয়ার জাম গাছের মতো নয়। যদি একটা দ্রুতগামী আরবের একটা দ্রুতগামী ঘোড়া 500 বছর অতিক্রম করে তারপরে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাইতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ তোমাকে মালের কমতি দিয়া পরীক্ষা করব, গরিব বানায় পরীক্ষা করব। এ বান্দা, তুমি যদি ধৈর্য ধারণ করো, সবর করো, আমি আল্লাহ একদিক না একদিক দিয়ে তোমাকে জয় করে দিব। আল্লাহ তাআলা বলেন, নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, আমি আল্লাহ মাঝে মাঝে তোমার সন্তানকে উঠায় নিয়ে পরীক্ষা করব। আমি আল্লাহ মাঝে মাঝে তোমার বাবাকে উঠায় নিয়ে যাব, তোমার মাকে উঠায় নিয়ে যাব। আমি আল্লাহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায় দেব তোমার সন্তানকে। আমি আল্লাহ অল্প বয়সে মৃত্যু নসিব করে ফেলব। তোমার কাছের রিলেটিভ আত্মীয় স্বজন আমি আল্লাহ উঠায় নিয়ে যাব। এই বান্দা উঠায় নিয়ে যাওয়ার পরে তুমি যদি ধৈর্য ধারণ করো, সবর করো, আমি আল্লাহ একদিক না একদিক দিয়ে তোমাকে জয় করে দিব। তারপরে আল্লাহ তাআলা বলেন, সামারাত, আমি আল্লাহ তোমাকে ক্ষেতের মধ্যে ফসলাদের কম দিয়া পরীক্ষা করব।
এ বান্দা আমি আল্লাহ 1 বছর বাড়ায় দিব, আর 1 বছর আমি আল্লাহ একেবারে কমায় দিব। এ বান্দা ফসল ক্ষেতের মধ্যে ফসল কম হওয়ার কারণে আমি আল্লাহ দেখব তুমি কি আমাকে ভুলেছো না আমার ইবাদত ঠিক মতো করেছো। ইবাদত যদি ঠিক মতো করো রে বান্দা, আল্লাহ তাআলা বলেন ও নবী আমার এই 4 দল যদি ঠিক মতো পরীক্ষা করার পর এই 4টা পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হতে পারে, আমার উত্তীর্ণ হলা বান্দাদেরকে জানায় দেন ওয়াবাশিরিস সাবিরিন। আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করলাম, এই 4টা পরীক্ষা আসার পরেও আমি আল্লাহ তাআলাকে ভুলে যাই নাই। এই 4টা পরীক্ষা আসার পরে আমি মাওলাকে ভুলে যাই নাই। আমি আল্লাহ বান্দাকে টাকা পয়সা দেই নাই। আমি আল্লাহ বান্দাকে ক্ষেত খামারের মধ্যে ফসলাদির কমতি দ্বারা অনেক পরীক্ষা করেছি। এই বান্দাকে আমি আল্লাহ গরিব বানায় অনেক পরীক্ষা করেছি। এই বান্দাকে আমি আল্লাহ না খাওয়ায় রাখছি। এই বান্দা তারপর আমি আল্লাহ তাআলাকে ভুলে যাই নাই। ইবাদতের যে একটা মজা আছে সেই মজাটাও ভুলে যাই নাই। বান্দা আগে গুনাহ করতো, এখন গুনাহ করে না। বান্দা আগে নামাজ পড়তো না, এখন 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করে। ও নবী আমার এই বান্দাগুলোকে জানায়া দেন আমি আল্লাহ দুনিয়াতে যত পরীক্ষা করলাম ওই পরীক্ষার মধ্যে যদি বান্দা ধৈর্য ধারণ করে সবর করে ওই পরীক্ষার মধ্যে যদি উত্তীর্ণ হতে পারে, এই উত্তীর্ণ ওয়ালাদেরকে জানায়া দেন আমি আল্লাহ আমার এই সালেহ বান্দার জন্য আমি আল্লাহ এমন পুরস্কার রাখলাম যেই পুরস্কার সম্পর্কে বান্দার কোনো অনুমান নাই, যেই পুরস্কার সম্পর্কে বান্দার কোনো ধারণা নাই, যেই পুরস্কার বান্দা এই চোখ দিয়া কোনোদিন দেখে নাই, এই কান দিয়া কোনোদিন শুনে নাই, এই অন্তরে কোনোদিন কল্পনাও জাগে নাই। বলে মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা কদার আলা কলবি বাশার। বান্দা আমি আল্লাহ এমন পুরস্কার দিব যেই পুরস্কার বান্দা এই দুনিয়ার চোখ দিয়া দেখে নাই, এই দুনিয়ার কান দিয়া কোনোদিন শ্রবণ করে নাই, এই অন্তরে কোনোদিন কল্পনাও জাগে নাই। আমার বান্দা যদি এই 4টা পরীক্ষা করার পর বান্দা যদি উত্তীর্ণ হতে পারে, ফার্স্ট ক্লাস পাস হতে পারে, এ প্লাস আর গোল্ডেন প্লাস যদি পায়, আমি আল্লাহ বান্দার জন্য এমন জান্নাত রেডি করে রাখলাম, এমন পুরস্কার রেডি করে রাখলাম, বান্দাকে পুরস্কার দেওয়া মাত্র বান্দা খুশি হইয়া যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাতিকারা বিল উলুমি ওয়াল গিনা। আর গরিদে দেন তো তৈয়ার হায়, ঝুনা মঙ্গে উস্তু তু বেজার হায়। সুতরাং নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এরে নবীর উম্মতের দল, আল্লাহ দুনিয়াতে ধন সম্পদ দেয় নাই, দরকার নাই ধন সম্পদের জোরে কোন ঠিক কিনা? আল্লাহ একদিক না একদিক তো জয় করে দিবেন। এই ব্যবসায় মাইর খাইছো, আগামী ব্যবসায় দেওয়ার মতো আমার আল্লাহ আছেন না নাই? আমার আল্লাহ পারেন কি পারে না? আমার আল্লাহ সব পারেন, কিন্তু বান্দা ধৈর্য ধারণ করতে হবে, সবর ধরতে হবে। আল্লাহ তাআলা বলেন আমার মুমিন বান্দা আমি আল্লাহ তাআলার নিকট 2টা জিনিসের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবে। কয়টা জিনিস? 2টা জিনিসের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবে, ক্ষমা প্রার্থনা করবে। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার মুমিন বান্দা আমি আল্লাহ তাআলার নিকট 2টা জিনিসের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবে, ক্ষমা প্রার্থনা করবে। এ বান্দা বিপদ এসেছে, এখন তো আল্লাহর কাছে জানানোর আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানা দে, জোরে কোন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল,
বিপদে পড়েছো, ওযু করে নামাজে দাঁড়ায় দাও, আল্লাহর কাছে কান্নাকাটি করো, আল্লাহ বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, উদ্ধার করে দাও। উদ্ধার করনেওয়ালার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? বেইজ্জত করনের মালিক কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার মুমিন বান্দা যখন আমি আল্লাহ তাআলার নিকট দুইটা জিনিসের মাধ্যমে ক্ষমা প্রার্থনা করবে, সাহায্য প্রার্থনা করবে, আমি আল্লাহ তাআলার নিকট যখন মুমিন বান্দা দুইটা জিনিসের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবে, ওই মুমিন বান্দাকে সাহায্য করা আমি আল্লাহর পক্ষে ওয়াজিব হইয়া যায়। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ তাআলার আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বান্দা যখন ধৈর্য ধারণ করবে, সবুর করবে, নামাজ এবং সবুরের মাধ্যমে আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করবে, সাহায্য প্রার্থনা করবে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বান্দা তুমি সাবিরিনদের অন্তর্ভুক্ত হয়ে গেলা, আর আমি আল্লাহ সাবিরিনদের সাথে আছি এবং সাথে থাকবো। যেরকম সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, আল্লাহ যেভাবেই পরীক্ষা করুক না কেন, যত বড়ই মুসিবত দিয়ে আল্লাহ পরীক্ষা করুক না কেন, ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। যেরকম ঠিক কিনা?